হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমি ক্লাস 12 ম্যাট্রিক্সের ওপর বেশ কিছু অঙ্ক করাবো। 10টা, ম্যাক্সিমাম 10টা অঙ্ক আমি আজকে করাবো ভিডিওতে, ঠিক আছে? খুবই আস্তে আস্তে করে করাবো। আজকের ভিডিওতে 10টা, এরপরে 10টা, ঠিক আছে? এরকম করে করে ম্যাট্রিক্সের ওপর যত যা রকম যত টাইপের অঙ্ক আছে, যত সহজ থেকে শুরু করে কঠিন থেকে কঠিনতর যত অঙ্ক আছে সব আমি করাবো। করাতে করাতে তোমরা ম্যাট্রিক্সটাই শিখে যাবে পুরো, এবং পুরো ম্যাট্রিক্সের কনসেপ্ট সব ক্লিয়ার হয়ে যাবে, পুরো কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে। আমি এই জায়গায় দাঁড়িয়ে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি আমার প্রত্যেকটা ভিডিও দেখে থাকো তাহলে ম্যাট্রিক্সের ওপর পুরো কনসেপশন তো ক্লিয়ার হবে, প্লাস ম্যাট্রিক্স নিয়ে আর কোনো ডাউট বা জিজ্ঞাসাবাদ আর থাকবে না, ঠিক আছে? তাহলে আজকের ভিডিওতে আমি 10টা অঙ্ক আমি করাবো। একদম বেসিক থেকে শুরু করছি, একদম বেসিক থেকে আমি যেভাবে ম্যাট্রিক্সের কনসেপ্ট গুলো করিয়েছি। প্রথম দিকে আমি করিয়েছি যে ম্যাট্রিক্স কি, ম্যাট্রিক্সের কনসেপ্ট কি, ম্যাট্রিক্সের অর্ডার কি করে বার করতে হয়, এটা ছিল প্রথম ভিডিও। তারপরে ভিডিও ছিল ম্যাট্রিক্সের টাইপ, একটা ম্যাট্রিক্স কত রকমের হতে পারে সেই বিষয়। 3 নম্বর ভিডিওতে আমি করেছিলাম ম্যাট্রিক্সের অপারেশন, সেখানে ছিল যোগ, বিয়োগ, ট্রান্সপোজ, একটা ম্যাট্রিক্সের পরিবর্ত বা ট্রান্সপোজ, ওটা করেছিলাম। তারপরে ভিডিওতে ম্যাট্রিক্সের অপারেশনে গুণ আমি করেছিলাম, মাল্টিপ্লিকেশন অফ এ প্রোডাক্ট, ঠিক আছে? তো এই ছিল ম্যাট্রিক্সের কনসেপ্ট। এগুলোর উপর বেস করে আমি আজকের ভিডিও থেকে ম্যাট্রিক্সের উপর কোশ্চেন প্রবলেম যা আছে যা বলতে পারো আমি আজকে ভিডিওতে করাবো। তো প্রথম কোশ্চেনটা দেখো বোর্ডের মধ্যে লেখা আছে, ঠিক আছে? আমি ভিডিওটা পজ করে নাও, করে নিয়ে এই কোশ্চেনটা তোমরা খাতায় লিখে ফেলো, ঠিক আছে? আমি সরে যাচ্ছি। তো দেখো ম্যাট্রিক্সটা কি রয়েছে, 4 - 2 1 3, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সটা রয়েছে। আমাদের বার করতে হবে A24 আর A34, এটা বার করতে হবে, ঠিক আছে? ফার্স্ট এবং প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এই ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রম কি হবে সেটা আগে নির্ণয় করা। এই বোর্ডে যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সের অর্ডার কি হবে সেটা নির্ণয় করা, ঠিক আছে? তাহলে অর্ডার কি হবে দেখো, কটা রো আছে? 3টে রো আছে আর 4টে কলাম আছে। তাহলে অর্ডার হচ্ছে 3 × 4, ঠিক আছে? অর্ডার হচ্ছে 3 × 4, ওকে? আমাদের বার করতে হবে A24 মানে কি, সেকেন্ড রো, সেকেন্ড রো হচ্ছে এইটা, সেকেন্ড রো, আর ফোর্থ কলাম, ঠিক আছে? প্রথমে যে নাম্বারটা থাকবে, প্রথমে যে নাম্বারটা রয়েছে, প্রথমে কি রয়েছে 2, তারপর কি রয়েছে 4। তো প্রথমে যে নাম্বারটা রয়েছে সেটা হচ্ছে রো। তাহলে 2, এটা কি বোঝাচ্ছে? রো বোঝাচ্ছে। কত নম্বর রো? সেকেন্ড বা দ্বিতীয় নম্বর রো। দ্বিতীয় নম্বর রো কোনটা? মাঝখানেটা, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নম্বর রো। এই যে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রো। তো দ্বিতীয় রো, এই দ্বিতীয় রোতে কটা নাম্বার আছে? 4টে নাম্বার আছে, 5 7 9 6। আমাদের 4 নম্বর, 4 নম্বরের যে এলিমেন্টটা রয়েছে সেটা বার করতে হবে। তাহলে এটা দ্বিতীয় রো। 4 নম্বরে কি রয়েছে? 6। তাহলে A24 কত? 6। A24 কত? 6, ঠিক আছে? আচ্ছা, A34, তারপরে A34, তার মানে 3 নম্বর রো, এটা হচ্ছে 3 নম্বর রো। 4 নম্বর এলিমেন্ট মানে কত? -25, -25, ওকে? আচ্ছা, আর এইটা যেটা আছে এটা আমাদের প্রমাণ করতে হবে, আমাদের দেখাতে হবে A32 = A23 + A24, এটা আমাদের দেখাতে হবে। আচ্ছা, A32 মানে কত? 15। তাহলে 15 = A23, A2 মানে সেকেন্ড রো, আর 3 নম্বর এলিমেন্ট মানে কত? 9। তাহলে 9 +
2 4 এটা সেকেন্ড রো, আর এই যে 6 এটা 4 নম্বর এলিমেন্ট, তাহলে 6। তাহলে দেখো 15 ইকুয়াল টু 9 প্লাস 6, ঠিক আছে একদম। তাহলে এটা হয়ে গেল প্রুফ, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফার্স্ট অঙ্ক বা ফার্স্ট প্রবলেম, যা খুশি হোক, ঠিক আছে। এবার আমরা চলে যাবো সেকেন্ড অঙ্কে। আচ্ছা, তো সেকেন্ড অঙ্কটা হচ্ছে এটা যে 2 × 2 এই অর্ডারের একটা ম্যাট্রিক্স আছে, সেই ম্যাট্রিক্সটাকে আমাদের নির্ণয় করতে হবে যে ওই ম্যাট্রিক্সটা কি হবে, ঠিক আছে। ম্যাট্রিক্সের অর্ডারটা জানি 2 × 2, আর কি জানি ওই ম্যাট্রিক্সের একটা প্রপার্টি, একটা ধর্ম দেওয়া রয়েছে যে এআই যে মানে যে এলিমেন্ট গুলো হবে ওই ম্যাট্রিক্সের ভেতরে, যে নাম্বারগুলো হবে সেই নাম্বারগুলো কিরকম হবে, i+2 যে তার হোল স্কোয়ার বাই 2। আই মানে কি রো, জে মানে কি কলাম। আমি আবারও বলে দিই ক্লিয়ার করে, আই মানে হচ্ছে রো আর জে মানে কি কলাম, ঠিক আছে। ম্যাট্রিক্সটা কত অর্ডারের, 2 × 2। তাহলে 2 × 2 অর্ডারের যদি ম্যাট্রিক্স হয় সেটা দেখতে কেমন হয়, A11 A12, তাই তো, A21 A22, ঠিক কিনা। একটা ম্যাট্রিক্স যদি 2 × 2 অর্ডারের হয় তাহলে ওই ম্যাট্রিক্সটা দেখতে কেমন হবে, মানে যে এলিমেন্ট গুলো হবে ওই এলিমেন্ট গুলো কেমন হবে, A11 A12, এটা প্রথম রো ফার্স্ট এলিমেন্ট তাই A11, প্রথম রো তাই A1, সেকেন্ড এলিমেন্ট 2, তারপর সেকেন্ড রো তাহলে A2 A2, প্রথম নাম্বারটা A21 আর দ্বিতীয় বলে A22, ঠিক আছে। তো আমাদের এক এক করে A11 বার করতে হবে। তাহলে A11 কত হবে, 1 + 2, ঠিক আছে, তার হোল স্কোয়ার বাই 2, তাহলে কত হচ্ছে 3, তো 9/2। আচ্ছা, A12 কত, A12 তাহলে i মানে কত 1 আর j মানে কত 2, ঠিক আছে একদম ইজি ব্যাপার। তাহলে 1 + 2 × 4 প্লাস a হোল স্কয়ার বাই 2, তাহলে কত হচ্ছে 25/2, ঠিক আছে। আচ্ছা, A21 তার মানে 2 + 2, ঠিক আছে, তার হোল স্কয়ার বাই 2, তার মানে 4, 4 এর স্কয়ার মানে 16, 16/2 মানে 8, ওকে। আর A22 তো 2 + 4 তার হোল স্কোয়ার বাই 2, তাহলে কত হবে 6, 6 তার স্কোয়ার মানে 36/2, তাহলে 18। তাহলে ম্যাট্রিক্সটা বলো তাহলে কি হবে, A11 কত 9/2, তাহলে 9/2। আচ্ছা, A12 মানে 25/2, 25/2। A21 মানে 8, A22 মানে 18, ঠিক আছে ওকে। ভেরি ভেরি ইজি, খুবই সহজ। এরকম এই টাইপের অঙ্ক আমি অনেক দিয়েছি, আজকের ভিডিওতে এই টাইপের অঙ্ক অনেক পাবা, 3টে 4টে তো আরো পেয়ে যাবা। একটা ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে, শুধু অর্ডারটা দিয়ে যাবে আর ওই ম্যাট্রিক্স একটা ধর্ম বা প্রপার্টি বলে দেবে, ঠিক আছে। এর উপর বেস করে আমরা ম্যাট্রিক্সটাকে নির্ণয় করব, ডিফাইন করব ম্যাট্রিক্সটাকে, ঠিক আছে। তো এরকম অঙ্ক আজকে ভিডিওতে আছে, 3টে 4টে আছে, প্র্যাকটিস হয়ে যাবে আশা করি, ঠিক আছে। তো 3 নম্বর অঙ্ক চলে যাই আমরা। 3 নম্বর অঙ্ক এরকম আছে, a equal to ai, যে ম্যাট্রিক্সটার অর্ডার বলে দিয়েছে 2 × 3, ঠিক আছে 2 × 3। তাহলে ম্যাট্রিক্সটা দেখতে কেমন হবে বলো দেখি। দুটো রো থাকবে, প্রত্যেক রোতে 3টে করে নম্বর থাকবে, তাহলে A11 A12 A13, A21 A22 A23, ঠিক আছে। তো দেখো দুটো রো আর 3টে করে কলাম, ঠিক আছে। আচ্ছা, এই প্রপার্টিটাকে কাজে লাগিয়ে বার করতে হবে, তাহলে করো একদম ইজি। A11 কত হবে 1 - 1/1 + 1, তো 0। A12 1 - 2/1 + 2, তাহলে -1/3। A13 তাহলে 1 - 2/1 - 3, -2/4,
minus half. Okay, a 2 1, 2 minus 1 by 2 plus 1, so 1 by 3. A 2 2, 2 minus 2 by 2 plus 2 0. A 2 3, তাহলে 2 minus 3 by 2 plus 3, ঠিক আছে, তাহলে minus 1 by 5. ওকে, minus 1 by 5, তাহলে ম্যাট্রিক্সটা তাহলে কি হবে? 0 minus 1 by 3 minus half, তারপরে 1 by 3 0 minus 1 by 5, ঠিক আছে, এটা হচ্ছে ম্যাট্রিক্স। ভেরি ইজি, শুধু দেখতে হবে অর্ডারটা কি, অর্ডার দেখে নিয়েছি, তারপরে আমরা সেই ম্যাট্রিক্সের একটা স্ট্রাকচার বানাবো। এই যে স্ট্রাকচার বানিয়ে দিলাম, যে কিরকম দেখতে হবে, দুটো রো আর তিনটে কলাম, ঠিক আছে, দুটো রো আর তিনটে কলাম, এই যে দুটো রো, দুটো রো, ঠিক আছে, আর এই যে একটা, দুটো, তিনটে, তিনটে কলাম, ঠিক আছে। তারপরে আমরা এটাকে ইউজ করে নাম্বারগুলো কি হবে সেটা বার করলাম। A11, তো প্রথমে I তারপর J, এরকম ভাবে, ঠিক আছে। তো 4 নম্বরে চলে যাই আমরা একেবারে। আচ্ছা, 4 নম্বরের যে অঙ্ক, অর্ডারটা কি বলেছে? 3 ক্রস 2, অর্ডার হচ্ছে 3 ক্রস 2, তো তিনটে রো থাকবে। ওকে, A11, A12, A21, A22, A31, A32, ঠিক আছে, পেয়ে গেলাম। এবার এটা যেটা আছে, A11 কত হবে? e টু দি পাওয়ার x sin x, A12 e টু দি পাওয়ার x sin 2x, A21 e টু দি পাওয়ার 2x sin x, A22 e টু দি পাওয়ার 2x sin 2x। ওকে, আচ্ছা, A31 e টু দি পাওয়ার 3x sin x, A32 e টু দি পাওয়ার 3x sin 2x। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটার ভ্যালু কত হবে? তাহলে এটার ভ্যালু তাহলে কত হবে? এই যে e টু দি পাওয়ার x sin x, e টু দি পাওয়ার x sin x, ঠিক আছে, তারপর e টু দি পাওয়ার x sin 2x, তারপর A21 আছে, e টু দি পাওয়ার 2x sin x, e টু দি পাওয়ার 2x sin 2x, then e to the power 3x sin x, e to the power 3x sin 2x, এ বেরিয়ে গেল ম্যাট্রিক্সটা, ঠিক আছে। আচ্ছা, 5 নম্বর অঙ্ক, ঠিক আছে, 5 নম্বর অঙ্কটা হচ্ছে ম্যাট্রিক্সের সমতা বা ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স, ঠিক আছে, ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স থেকে আছে 5 নম্বরের যে অঙ্কটা আছে, সেটা হচ্ছে ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স। কিছু না, এলিমেন্ট গুলো সব সেম, ঠিক আছে, তেমন কিছু না, এটার সাথে এটা, এটার সাথে এটা, মানে অবস্থান অনুযায়ী এলিমেন্ট গুলো সেম। তাহলে x মাইনাস ওয়াই কত? 5। আমাদের এখানে x y z ওমেগা যা আছে এগুলো সব বার করতে হবে। তাহলে x মাইনাস ওয়াই কত? 5। 2x মাইনাস ওয়াই কত? 12, ঠিক আছে। তো কাটাকুটি করব, কাটাকুটি করলে এটা হবে, তাহলে মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 7, তাহলে x কত? 7, x কত? 7, তাহলে y কত হবে? 2, y হচ্ছে 2, x হচ্ছে 7, তাহলে এখানে 14 প্লাস ওমেগা কত? 15, ওমেগা কত? 1, ঠিক আছে, ওমেগা কত? 1, তাহলে 2z প্লাস 1 কত?
3, তাহলে 2z কত 2, z কত 1। একদম ইজি, ভেরি ভেরি ইজি, কিচ্ছু না। x মাইনাস ওয়াই 5, 2x মাইনাস ওয়াই 12, তো ওয়াই ওয়াই কাটাকুটি যায়, বিয়োগ করলাম, তাহলে x এর মান 7, x এর মান 7, তাহলে y এর মান কত, x মাইনাস ওয়াই মানে কত 5, x মাইনাস ওয়াই 5, x কত 7, y কত হবে 2, একদম ইজি। 7 মাইনাস 2 মানে কত 5, y বেরিয়ে গেছে। আচ্ছা x কত 7, তাহলে 2x কত 14, 14 প্লাস ওমেগা, এটা কার সাথে সমান হবে 15, তাহলে ওমেগা কত 1, ওমেগা কত 1, 2z প্লাস 1 কত 3, 2z কত 2, z 1, ইজি ইজি। আচ্ছা 6 নম্বরের যে অঙ্কটা আছে, ঠিক আছে, একদম ইজি, এটা তো আরো সহজ। সব বোঝা যাচ্ছে যে 2 আর 2 সমান, 5 আর 5 সমান, a প্লাস বি কত 6, বেরিয়ে গেল অঙ্ক। নম্বর 6 এটা, ঠিক আছে, a প্লাস বি 6। আচ্ছা এ বি কত 5, বি কত 5/a, ঠিক আছে, তাহলে a প্লাস 5/a কত 6, a স্কোয়ার প্লাস 5a কত 6a, ঠিক আছে, 6 লসগু করলাম, ঠিক আছে, 6 লসগু করলে এটা আসে, তাহলে a স্কোয়ার প্লাস 5a মাইনাস 6a কত ডাব্বা, তাহলে a স্কোয়ার, ঠিক আছে, প্লাস 5a মাইনাস 6a, তাহলে 6 কে 6, তাহলে প্লাস 6a মাইনাস a মাইনাস 6a 0, তাহলে a কমন এলে a প্লাস 6 মাইনাস 1 a প্লাস 6, ওকে, তাহলে a 1 হয় আর মাইনাস 6, তাহলে b কত, a যদি 1 হয় তাহলে b 5 হবে, a যদি মাইনাস 6 হয় তাহলে b কত হবে, a যদি মাইনাস 6 হয় b কত হবে 12, ঠিক কিনা, নাকি ভুল কিছু বললাম নাকি, এ হচ্ছে 1 আর মাইনাস 6, তাহলে এ যদি 1 হয় বি 5 হবে, ঠিক আছে, আর এ যদি মাইনাস 6 হয় তাহলে বি কত হবে 12। কিছু একটা জায়গায় ভুল হয়েছে, হ্যাঁ ভুল হয়েছে, 5 আর 5 সমান, এ বির সাথে 8 সমান হবে, তাই বলি মিলছে না কেন, এ বির সাথে 8 সমান হবে, তাহলে বি কত, বি বি কত 8/a, তাহলে 8/a, ঠিক আছে, a স্কোয়ার প্লাস 8a, এটা হচ্ছে 8a, ঠিক আছে, মাইনাস 6a, a প্লাস বি কত 6, আচ্ছা এ বি হচ্ছে 8, তাহলে বি কত 8/a, 8/a a स्क्वायर प्लस 8a इक्वल टू 6a, a स्क्वायर प्लस 8a माइनस 6a इक्वल टू 0, ठीक है, तो कुछ गड़बड़ हो गया, गड़बड़ मतलब बहुत ही गड़बड़ हो गया, 6 2 5 और 8, লসাগু যদি, লসাগু কত হবে, এ হবে লসাগু, তো লসাগু হলে a স্কয়ার প্লাস 8 ইকুয়াল টু 6a, হ্যাঁ এইবার ঠিক আছে, এবারটা ঠিক, a স্কয়ার মাইনাস 6a প্লাস 8, ঠিক আছে, a স্কয়ার মাইনাস 6a প্লাস 8, তাহলে a স্কয়ার মাইনাস 4a মাইনাস 2a প্লাস 8, তাহলে a ইন্টু a মাইনাস 4 মাইনাস 2 ইন্টু a মাইনাস 4, তাহলে a 2 আর 4, a যদি 2 হয় তাহলে b হবে 4, a যদি 4 হয় তাহলে b হবে 2, बस ये हो गया हमारे आंसर, ठीक है, এটা হচ্ছে নম্বর 6। আচ্ছা নাম্বার 7, 2x প্লাস 1 ইকুয়াল টু কত হবে x প্লাস 3, ঠিক আছে, তাহলে x কত হবে 2, x কত হবে 2, হ্যাঁ x 2, আচ্ছা 3y কত
ওয়াই স্কোয়ার প্লাস টু, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই প্লাস টু ইকুয়াল টু জিরো, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই মাইনাস ওয়াই প্লাস টু ইকুয়াল টু জিরো, তাহলে ওয়াই ইন্টু ওয়াই মাইনাস টু, ঠিক আছে। তাহলে ওয়াই এর মান দুটো হবে, ওয়াই এর মান এক অথবা দুই, ওয়াই এর মান এক অথবা দুই, ঠিক আছে। এবার চেক করব এই ভ্যালুটা মাইনাস সিক্স আসে কিনা। ওয়াই স্কোয়ার, ঠিক আছে, এই যে এই ভ্যালুটা ওই যে ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ ওয়াই, এটা কত মাইনাস ছয়, চেক করবো মাইনাস ছয় আসে কিনা। তো ওয়াই এর মান কত যদি এক হয়, তাহলে ওয়ান মাইনাস ফাইভ, ঠিক আছে, তাহলে কত মাইনাস চার, তাহলে মাইনাস ছয় কিন্তু আসছে না, ঠিক আছে, মাইনাস ছয় কি আসছে, মাইনাস ছয় কিন্তু আসছে না। তাহলে এবার চেক করবো দুই দিয়ে, তাহলে দুই স্কোয়ার মাইনাস টেন, তাহলে ফোর মাইনাস টেন মাইনাস সিক্স, তাহলে ওয়াই এর ভ্যালু কোনটা হবে, এক হবে না দুই হবে। ওয়াই এর ভ্যালু যদি এক নিই, মাইনাস চার আসছে, আমাদের আনতে হবে মাইনাস ছয়, তাহলে ওয়াই এর ভ্যালু দুই হলে হচ্ছে, তাহলে ওয়াই এর মান এক হবে না, ওয়াই এর মান কত হবে দুই, এক্স আর ওয়াই সমান, ঠিক আছে। আচ্ছা, নাম্বার এইট, এটা তো মানে একদম ইজি, টু এক্স মাইনাস ওয়াই জিরো, মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান, তাহলে এক্স কত ওয়ান, এক্স কত এক, আচ্ছা তাহলে ওয়াই কত, ওয়াই হবে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়াই, তাহলে ওয়াই কত দুই, ওয়াই কত দুই, আর জেড কত, এ তো একদম ইজি, জেড চার আর ওমেগা কত পাঁচ, ভেরি ভেরি ইজি, ঠিক আছে। নম্বর এইট, একই অঙ্ক এটা, নাম্বার নাইন একই অঙ্ক, টু ক্রস থ্রি, তাহলে টু ক্রস থ্রি মানে দুটো রো আর তিনটে কলাম, তাহলে এ ওয়ান ওয়ান, এ ওয়ান টু, এ ওয়ান থ্রি, এ টু ওয়ান, এ টু টু, এ টু থ্রি, তাহলে এ কত হবে ম্যাট্রিক্সটা, তাহলে কত হবে, এ ওয়ান ওয়ান কত এক, কেন এক গুণ এক এক, এক গুণ দুই দুই, তারপর তিন, দেন দুই চার সিক্স, हो गया, একদম ইজি। এ টু থ্রি, এ টু থ্রি মানে কত দুই গুণ তিন ছয়, ঠিক আছে, ইজি। আচ্ছা, আরেকটা লাস্ট অঙ্ক, অর্ডারটা একই থাকবে, ঠিক আছে, অর্ডারটা একই, শুধু এআই যেটা পাল্টাবে, এআই যেটা পাল্টাবে, বাট অর্ডারটা সেম, এটা হচ্ছে নাম্বার টেন, ঠিক আছে, নম্বর টেন অ্যান্ড লাস্ট, অর্ডারটা একই, বাট এইটা হচ্ছে টু আই মাইনাস জে, টু আই মাইনাস জে, হ্যাঁ ইয়েস, তাহলে এ ওয়ান ওয়ান কত টু মাইনাস ওয়ান ওয়ান, আচ্ছা এ টু ওয়ান ফোর মাইনাস ওয়ান থ্রি, এ সরি এটা হচ্ছে এ ওয়ান টু, তাহলে টু মাইনাস টু জিরো, এ ওয়ান থ্রি, তাহলে টু মাইনাস থ্রি মাইনাস ওয়ান, তারপরে বলো এ টু ওয়ান, তাহলে ফোর মাইনাস ওয়ান থ্রি, এ টু টু, তাহলে ফোর মাইনাস টু টু, ঠিক আছে, আচ্ছা এ টু থ্রি, তাহলে ফোর মাইনাস থ্রি ওয়ান, তো ভ্যালুগুলো কি হবে ওয়ান জিরো মাইনাস ওয়ান, তারপর তিন দুই এক, ঠিক আছে, ইজি ছিল। তো আজকের যে ভিডিও, আজকের ভিডিওতে আমি যে 10টা কোশ্চেন করালাম, খুব কি কঠিন লেগেছে, আমার তো মনে হয় খুব সহজ লেগেছে, একদম সহজ মানে ভেরি ভেরি ইজি, যদি বুঝে যাও একদম ইজি ব্যাপার, ম্যাট্রিক্স সব থেকে সহজ হচ্ছে ম্যাট্রিক্স, ঠিক আছে। তো ভিডিওটা যদি আজকে খুব সহজ লেগে থাকে, তাহলে তোমরা একটা লাইক করে দেবে এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবে, এবং অবশ্যই যেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। প্রতিদিন তোমাদের জন্য আমি এরকম নিত্য নতুন ভিডিও আনতে থাকবো। আজকে 10টা কোশ্চেনের ভিডিও, কালকে আবার 10টা কোশ্চেনের ভিডিও, ঠিক আছে। এই করতে করতে আমরা আস্তে 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 পুরো ম্যাট্রিক্সটা কভার করে ফেলবো, যাতে ম্যাট্রিক্সের উপর কোনো ঝামেলা বা ডাউট যাতে না থাকে, ঠিক আছে।
আমাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে বাই।